আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্রীবৃন্দ এবং যে যেখানে বসে দেখছো সবাইকে শুভেচ্ছা। সামনে পবিত্র ঈদুল আজহা। সবাই নিশ্চয়ই ঈদুল আজহার একটা প্রস্তুতি নিচ্ছ, কিন্তু পাশাপাশি আমরা একটু লেখাপড়াও করতে হবে, কারণ হলো অনেকদিন থেকে আমাদের লেখাপড়া আমরা পিছিয়ে পড়েছি। তা আজকে আমি ক্লাস 8-এর জেডিসি পরীক্ষার্থী যারা, তাদের একটা ক্লাস নিব ন্যারেশনের উপর আজকে আমাদের ক্লাসটা। চলো আমরা ন্যারেশন সম্পর্কে আজকে জানি। কারো বক্তব্য, কারো উক্তি, এটাকে আমরা ন্যারেশন বা স্পিচ বলি। তো ন্যারেশন দুই ধরনের হতে পারে, কারো বক্তব্য বা উক্তি। যদি কেউ কিছু বলে সেটাকে আমরা অনেক সময় হুবহু বলি, তার কথাটা, বক্তার কথাটা আমরা আরেকজনের কাছে যখন বলি বা নিজে যখন বলি তখন অনেক সময় আমরা হুবহু কথাটা বলি। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বক্তার কথাটা আমরা আমার নিজের ভাষায় বলি। দুই ধরনের হতে পারে। তাই সেদিক থেকে ন্যারেশন বা স্পিচকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ডিরেক্ট স্পিচ আর একটা হলো ইনডিরেক্ট। আমরা দুইভাবে দেখি। একটা ডিরেক্ট মানে হলো যেটাকে আমরা বলবো যে সরাসরি বক্তা যা বলেছে সেটা কোনো কিছু পরিবর্তন না করে হুবহু বক্তার বক্তব্যটাকে তুলে ধরাটাই হলো ডিরেক্ট। আর ইনডিরেক্ট সেটা হলো বক্তার বক্তব্যটাকে অর্থ ঠিক রেখে আমি আমার কথা আমার মতো করে বলছি, তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট। তো আমরা একটু দেখো, আমরা একটু আলোচনা করি। তোমাদের পরীক্ষায় সাধারণত কিন্তু থাকে প্যাসেজ ন্যারেশন, কিন্তু আমরা প্যাসেজ ন্যারেশন তখনই করব যখন আমরা সাধারণ ন্যারেশন কাকে বলে বা ন্যারেশন কত প্রকার বা ন্যারেশন কীভাবে করতে হয় এগুলো যদি আমরা একটু জানা থাকে, তাহলে আস্তে আস্তে আমরা কিন্তু প্যাসেজ ন্যারেশনটা খুব সহজে করতে পারবো। তো চলো আমরা এখন আমি বোর্ডে করি। হ্যাঁ, তোমরা লক্ষ্য করো প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো, খেয়াল করো জিনিসটা। একটা হলো ডাইরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডিরেক্ট। আমরা এই স্পিচ মানে যা আমরা বলি, যেটা বক্তার বক্তব্য যদি আমরা হুবহু তুলে ধরি তাহলে সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন। আর যখন বক্তার বক্তব্যকে আমি আমার ভাষায় বলবো তখন সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। মানে তুমি যখন তোমার মানে অন্যের একটা বক্তব্য তুমি যখন তোমার ভাষায় বলবা তখন সেটা হবে ইনডিরেক্ট। আর যখন বক্তার বক্তব্যকে কোনো পরিবর্তন না করে হুবহু বলা হয় তখন সেটা হলো ডিরেক্ট ন্যারেশন। আমরা আশা করি এই দুটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখো। আমি প্রথমে হলো ন্যারেশন বা স্পিচ, অর্থ একই কথা, উক্তি। তো যখন কারো বক্তব্যকে আমরা উক্তি বা ন্যারেশন বলি। উক্তি বা ন্যারেশন দুই ধরনের, একটা হলো ডিরেক্ট ন্যারেশন, একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট আমরা কাকে বলি? যখন বক্তার বক্তব্য হুবহু তুলে ধরা হয় তখন সেটাকে বলি আমরা ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট হলো যেটা আমরা বক্তার বক্তব্যটাকে ঘুরিয়ে অর্থ ঠিক রেখে আমি আমার ভাষায় যখন বলবো, যে বলবে সে যখন তার নিজের ভাষায় বলবে তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন। আমরা এখানে লক্ষ্য করি একটু যে হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ ডান মাই ডিউটি, এখানে আই হ্যাভ ডান মাই ডিউটি এই কথাটা কিন্তু ইনভার্টেড কমার ভিতরে আছে। হি সেইডের পরে তোমরা লক্ষ্য করে একটা কমা আছে, তারপরে আই হ্যাভ ডান মাই ডিউটি, এই পুরো কথাটা কিন্তু একটা ইনভার্টেড কমার ভিতরে আছে। অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যখন কোনো সেন্টেন্স থাকে তখন ধরে নিতে হবে এটা হুবহু। অর্থাৎ এটা নোট করা, এটা একবারে যা বলেছে বক্তা হুবহু তাই ধরা হয়েছে, এখানে কোনো পরিবর্তন করা হয়। আর ইনডিরেক্ট ন্যারেশনে আমরা লক্ষ্য করছি যে বক্তার বক্তব্যটাকে চেঞ্জ করা হয়েছে। কিভাবে চেঞ্জ করা হয়েছে? হি সেইডের পরে আমরা লক্ষ্য করি যেখানে দ্যাট আসছে, এখানে কিন্তু ইনভার্টেড কমা নেই। দেখো তোমরা লক্ষ্য করো, ইনভার্টেড কমাটা নেই। হি হ্যাড, এখানে আই ছিল, এটা হয়ে যাচ্ছে হি হ্যাড ডান হিজ ডিউটি। পুরো বক্তব্যটাই কিন্তু এখন যে বলছে সে তার মতো করে বলছে। অর্থ ঠিক ছিল, অর্থ আমরা দেখতে পাচ্ছি ঠিকই আছে, কিন্তু সে তার মতো করে বলছে। সে আর তাকে ফার্স্ট পার্সন কিন্তু আর থাকলো না। আমরা দেখি যে এখানে আই ছিল, এখানে আইটা ছিল কিন্তু ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনটা কিন্তু এখানে হয়ে গেছে থার্ড পার্সন। তোমরা লক্ষ্য করো এটা যে সে তার মতো করে বলছে। তাহলে এটা এখানে আমরা এটা এক্সাম্পলটা ক্লিয়ার হলাম। খেয়াল করি হি সেইড, এখানে দেখো এখানে হি সেইডের পরে কমা, এরপর ইনভার্টেড কমা দিয়ে একবারে শেষ করা হয়েছে, ক্লোজ করা হয়েছে। এখানে দুইটা পার্ট। এই প্রথম পার্টটাকে আমরা বলি এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। আমরা এটাকে বলি রিপোর্টিং ভার্ব, আর এই অংশটাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ বলি। ঠিক আছে, আমরা এটাকে বলি রিপোর্টিং ভার্ব আর এটা বলি রিপোর্টেড স্পিচ। এটা আমরা দুইটা নাম, তার কারণ হলো এখানে আমরা সবসময় দেখবো যে এখানে একটা ভার্ব থাকে এবং এই ভার্বটার উপরেই কিন্তু আসলে পরবর্তী স্পিচের টেন্সগুলো ডিপেন্ড করে। আমরা যখন পরিবর্তন করবো ইনডিরেক্টে যখন আমরা যাব তখন এখানকার যে ভার্বটা থাকবে, এই রিপোর্টিং ভার্বের মধ্যে যে ভার্বটা থাকে সেই ভার্বটাই খুব ইম্পর্টেন্ট। এটার উপর কিন্তু এই পরের অংশটাই সম্পূর্ণ নির্ভর করে, কারণ আমরা যখন চেঞ্জ করবো তখন এটার উপর ডিপেন্ড করেই চেঞ্জ করতে হবে।
এই জন্য তোমরা একটু ভালো করে খেয়াল করো, যারা ক্লাস 8-এ জেডিসি পরীক্ষার্থী যারা, তারা একটু মনোযোগ দাও। কারণ তোমাদের 6-7 এই জিনিসগুলো আসলে আমরা অতটা ডিপলি তোমাদেরকে ক্লিয়ার করি না, কারণ আস্তে আস্তে তোমরা ডে বাই ডে বুঝে তোমরা আরও ক্লিয়ার হবা। উপরে যত উপরে ক্লাস হবে তোমাদের জিনিসগুলো আরও পরিষ্কার হবে। তাই তোমরা হয়তো আগে দেখেছো, হয়তো নর্মালভাবে দেখো, খেয়াল করো। হি সেড, এটা কিন্তু একটা পার্ট, এটা রিপোর্টিং ভার্ব। আই হ্যাভ ডান মাই ডিউটি, এটা রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ। এখন আমরা এই দুইটাকে যখন পরিবর্তন করব তখন এটাকে আমরা উঠিয়ে দেবো। রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ যেটা, সেটা পরিবর্তন হয়ে যাবে। কার উপর ডিপেন্ড করবে? সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে রিপোর্টিং ভার্বের উপর। তাহলে আমরা এখন একটু খেয়াল করি যে রুলস অফ চেঞ্জিং স্পিচ। আমরা একটু এই জিনিসগুলো একটু খেয়াল করব। রুলস অফ আমরা একটু দেখবো রুলস অফ চেঞ্জিং স্পিচ। আমরা কি সাধারণত কি নিয়মগুলো আমরা ফলো করব যখন আমরা স্পিচটাকে পরিবর্তন করব, তখন আমরা কোন জিনিসটার দিকে লক্ষ্য করবো, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আমরা এখানে চিনে গেলাম এখন যে রিপোর্টিং ভার্ব কোনটা আর রিপোর্টেড স্পিচ কোনটা, এটা আমরা বুঝলাম। তা আমরা, তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে রুলস অফ চেঞ্জিং স্পিচ। আমরা এই যদি নিয়মটা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমাদের মনে রাখা খুব সহজ হবে। আমরা একটু খেয়াল করি খুব মনোযোগের সাথে। রিপোর্টিং, আমি এখানে চারটা রুলস দিয়েছি, দেখো। প্রথমটা হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টিং যে ভার্বটা, তোমরা দেখো এখানে হি সেইড, এই রিপোর্টিং এই যে ভার্বটা, এটা অনেক সময় পরিবর্তন হয়। সেটা কখন হয় আর কীভাবে হয় সেটা আমরা ডিটেলস আলোচনা করব। এরপরে 2 নাম্বারটা হলো রিপোর্টেড স্পিচের পার্সন ও টেন্সের পরিবর্তন। রিপোর্টেড স্পিচ হলো সেকেন্ড অংশটা, যেটা ইনভার্টেড কমার ভিতরে আছে, সেই অংশটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। সেখানে পার্সন ও টেন্সের পরিবর্তন হয়, সেটা আমরা দেখব। কিন্তু আমরা একটু খেয়াল রাখবো যে সেখানে পার্সন, যখন এটা ইনডিরেক্ট হয়ে যাবে তখন পার্সনও চেঞ্জ হবে এবং টেন্সেরও পরিবর্তন হবে। নাম্বার 3-তে দেখো আমরা ইনভার্টেড কমার পরিবর্তে যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হবে তখন ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ, ওয়েদার, টু বা দ্যাট বসাবো। সেটা কখন কোনটা বসাতে হবে সেটাও আমরা ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসে। লাস্টলি আমরা দেখতে পাচ্ছি নিকটবর্তী ও দূরত্বসূচক শব্দের পরিবর্তন। সেটা আমরা যখন করব, এক্সাম্পল দিয়ে আমরা যখন করব তখন আমরা বুঝব যে নিকটবর্তী শব্দ থাকলে সেটা দূরত্বসূচক হয়ে যাবে, আবার দূরত্বসূচক থাকলে সেটা আবার পরিবর্তন করতে হবে। কীভাবে হবে যখন আমরা করব তখন আমরা এই জিনিসটা আমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তা আমি এরপর তোমাদেরকে বুঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু লক্ষ্য করো, আমরা এখন এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্বটার পরিবর্তন কীভাবে হয়। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, হি সেড টু মি আই এম গোয়িং টু মার্কেট। এটা দেখো রিপোর্টিং ভার্বটা ছিল হি সেড টু মি, এতটুকু ছিল কিন্তু আমরা সেটা কী করেছি, যখন কোনো রিপোর্টের এই সেইডের পরে ভার্বের পরে অবজেক্ট থাকে তখন সেটা এই সেইডটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। এটাই এখানে রিপোর্টিং ভার্বটার পরিবর্তন কেন হয়। যদি সেইড ভার্বটার পরে এখানে যে ভার্বটা থাকবে, রিপোর্টিং ভার্বের মধ্যে যে ভার্বটা থাকবে তারপরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা কিন্তু অবজেক্টের এখানে যেটা থাকবে, একটা প্রিপোজিশন থাকবে, আমরা সেটা কিন্তু তুলে দেবো, এটা পরিবর্তন হয়ে যাবে। আর এই সেট কিন্তু আর সেট থাকবে, তখন সেইটাকে আমরা করে ফেলবো টোল্ড, এটা কিন্তু একটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দেখছি এই আরও পরিবর্তন হয়, আরও নিয়ম আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হি সেড টু মি, এটা হয়ে গেলে হি টোল্ড মি। লক্ষ্য করো, তারপরে ইনভার্টেড কমা ছিল, এখানে কমার পরে এখানে একটা ইনভার্টেড কমা ছিল, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসালাম, এখানে দ্যাট বসিয়েছি, যেটা আমি 2 নম্বরে বলছি রিপোর্টিং স্পিচের পার্সন ও টেন্সের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন প্রথম হলো, তারপর স্পিচের পরিবর্তে 3 নম্বর ছিল ইনভার্টেড কমার পরিবর্তে ইফ, ওয়েদার, টু বা দ্যাট বসে। দ্যাটের ব্যবহারটা যে দ্যাট দেখো কোথায় হলো, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে কী বসিয়েছি, দ্যাট বসিয়েছি। খেয়াল করো, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কিন্তু দ্যাট বসিয়েছি। আচ্ছা, 2 নম্বরে বলছি রিপোর্টেড স্পিচের পার্সন ও টেন্সের পরিবর্তন। কীভাবে পার্সন এবং টেন্সের পরিবর্তন হলো, তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু আই ছিল, আইটা কোন পার্সন, হ্যাঁ তোমরা লক্ষ্য করো, এটা তোমরা কি ধরতে পারছো আইটা হলো কোন পার্সন। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, আই হলো ফার্স্ট পার্সন। তাহলে এখানে দেখো পার্সনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কী আসছে পার্সনটা চলে আসছে হি। আই ছিল, ওটা হয়ে গেছে হি, অর্থাৎ থার্ড পার্সনে চলে গেছে। এবং তারপর দেখো আই এম ছিল, এম মানে আই এম গোয়িং টু মার্কেট,
তার মানে এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্সের ক্ষেত্রে এটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু আমরা দেখছি এটা হয়ে গেছে ওয়াজ গোয়িং টু মার্কেট, তার মানে এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এটা হয়ে গেল কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এই তিনটা জিনিস কিন্তু ক্লিয়ার হলাম। একটা হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আমরা দেখলাম কীভাবে পরিবর্তন হলো। রিপোর্টেড স্পিচের পার্সন ও টেন্সের পরিবর্তন, সেটাও দেখলাম। ইনভার্টেড কমার পরিবর্তন, ইফ ওয়েদার টু অথবা দ্যাট ব্যবহার করা। আর নিকটবর্তী দূরবর্তী শব্দ সেটা আমরা ডিটেলস পরে বলতে পারবো। এখন আমরা এই তিনটা ক্লিয়ার হলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার প্রিয় ছাত্রবৃন্দ। আশা করি তোমরা জিনিসটা ভালো করে লক্ষ্য করেছো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি আজকের ক্লাসটা এনজয় করছো। দেখো, আমরা ন্যারেশনের প্রথমে জানলাম যে ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার ও কী কী, এবং কীভাবে ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, রুলসগুলো আমরা একটু শিখলাম। এখন আমি যেহেতু তোমাদের সাথে এই ক্ষেত্রে একটা কথা বলেছি যে পার্সনের কথাটা বলছি, যে আই এখানে থাকতেছে এবং এটা টেন্স পরিবর্তন হচ্ছে, পার্সন পরিবর্তন হচ্ছে, তা আমি একটু তোমাদেরকে রিমাইন্ড করার জন্য আমি পার্সনটা আবার একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করো পার্সনটা। ফার্স্ট পার্সন তিন প্রকার, একটা হলো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তোমরা ভালো, এটা সবাই জানো তোমরা, আমরা ক্লাসে সবসময় এগুলো আমাদের বলতে হয়, গ্রামার ক্লাসে আমরা সবসময় এগুলো আলোচনা করি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমরা দেখি, ফার্স্ট পার্সন হলো আই। সাবজেক্টের মধ্যে সবসময় কী থাকবে? আই হবে। যখন অবজেক্টে যাবে সেটা হয়ে যাবে মি, আর পসেসিভে হবে মাই। তারপরে সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে হবে আইটা হয়ে যাবে উই। উই থাকলে উইয়ের অবজেক্ট হলো আস এবং এটার পসেসিভ হলো আওয়ার। সেকেন্ড পার্সনে ইউ, ইউর। সেকেন্ড পার্সনে আর কোনো পরিবর্তন নাই, সিঙ্গুলার প্লুরালে একই থাকে, ইউর হয়। আর থার্ড পার্সনে আমরা দেখি হি, সেটা হয়ে যায় অবজেক্টে হয়ে যায় হিম এবং পসেসিভে সেটা হয় হিস। তারপর থার্ড পার্সনে আমরা দেখি যে দের অবজেক্টটা হয়ে যায় দেম এবং সেটার পসেসিভ হয় দেয়ার। এই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করবা এবং এটা তোমরা যতটা পারো এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য এই ডিরেক্ট স্পিচ থেকে যখন আমরা ইনডিরেক্ট করবো তখন তোমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে যে আমরা কীভাবে পার্সনটা চেঞ্জ করবো। দেখো এখানে সে কিন্তু ছিল থার্ড পার্সন, এই সাবজেক্ট যখন সে ছিল সেটা ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা একটু খেয়াল করি থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু যখন সে ইনভার্টেড কমার ভিতরে গেলো এই ব্যক্তি কিন্তু কথা বলছে, তার কথা নেই, হি সেই, সেই বলছে কথাটা, আই হ্যাভ ডান মাই ডিউটি। সেই কিন্তু এই হিটাকে, এই হিটা আমাদের খেয়াল করতে হবে, এই আইটা হলো আসলে কিন্তু এই হি, একই ব্যক্তি, কিন্তু এখানে সে হয়েছে কি, এখানে সে হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা দেখতে পাচ্ছি এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এই জায়গাতে এসে সে কী হয়ে গেল, সে হয়ে গেল ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আমরা দেখতে পাচ্ছি এখানে সে ছিল থার্ড পার্সন সিঙ্গুলার, কিন্তু ইনভার্টেড কমার ভিতরে গেলে সে হয়ে গেল ফার্স্ট পার্সন সিঙ্গুলার। আমরা যখন ইনডাইরেক্ট থেকে ডিরেক্ট করব তখন আমরা এটাকে আবার তার আগের জায়গায় নিয়ে আসবো। তো যখন আমরা এটাকে আগের জায়গায় নিয়ে আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি সেখানে আবার একটা মাই আছে। তাহলে মায়ের ঘরটা কি, মাইটা কি, মাইটা হলো আসলে পসেসিভ ফর্ম, ঠিক আছে। তখন সেই ক্ষেত্রে আমরা কী করবো, মায়ের জন্য যা হয়, যেমন হির ক্ষেত্রে কী হবে, মাই হি যদি থাকে তাহলে পসেসিভ ফর্ম কী হবে, হিজ আছে, তাহলে আমরা এখানে মায়ের পরিবর্তে বসাবো হিস। এই জিনিসগুলো কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা খেয়াল করি, আমরা এখানে আয়ের পরিবর্তে বসিয়েছি সাবজেক্ট, যেহেতু আমাদেরকে হি বসাতে হবে, কারণ সে কিন্তু এখান থেকে আসছে, এই জন্য আমরা এখানে কী বসাবো, সাবজেক্ট। আমরা কী বসাবো, হি, এখানে যেহেতু সে সাবজেক্ট হিসেবে বসবে তাহলে আমরা কী বসাবো, হি সেড দ্যাট হি, আমরা হি বসিয়ে দেবো, হি বসাবো। তাহলে হি এর এটা হলো মাইটা হলো আয়ের পসেসিভ ফর্ম, আয়ের পসেসিভ ফর্ম। যখন আইটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, আইটাই যখন থার্ড পার্সন হয়ে গেল তখন মাইও থার্ড পার্সনের পসেসিভ ফর্ম আসবে, তাহলে এটা হয়ে যাবে হিস। তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবে, এই জিনিসটা খেয়াল করে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা একটু লক্ষ্য করি, আমরা এর আগে শিখলাম যে কীভাবে পার্সনটা বুঝতে হবে, পার্সনের পরিবর্তন কীভাবে করতে হবে। এখন আমাদের সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হয়, ইনভার্টেড কমা। আমি জানি যে আমার স্টুডেন্টরা হয়তো অনেক প্রশ্নই করতো সরাসরি ক্লাস হলে, কিন্তু এখন তো আসলে অনেক প্রশ্ন করা সম্ভব না, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তাতে কি আমি তোমাদের চেষ্টা করবো, তোমাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো থাকবে আমি সেগুলোর উত্তর দিতে চেষ্টা করবো। যেমন ইনভার্টেড কমা, এটা একটা প্রশ্ন যে ইনভার্টেড কমাটা আসলে আমরা কীভাবে পরিবর্তন করবো, এটা একটা আমাদের ভিতরে একটা ইয়ে থাকে, একটা টেন্স থাকে যে আমরা যে কীভাবে এটা পরিবর্তন করি। আমরা জানি যে আসলে আমরা যা পরিবর্তন করি সেগুলো টেন্সের উপরে ডিপেন্ড করেই আমরা পরিবর্তন করি। তাহলে একদিক থেকে আমরা এই টেন্সটাই হলো আসলে কিন্তু একটা সেন্টেন্স, আমরা এগুলোকে সেন্টেন্সও বলতে পারি। যেটা ইনভার্টেড কমার ভিতর যেটা থাকে সেটাকে আমরা একটা সেন্টেন্স বলতে পারি। সেন্টেন্স কয় প্রকার, সেন্টেন্স সাধারণত আমরা বলি যে সেন্টেন্স হলো
হলো 5 প্রকার। সাধারণত সেন্টেন্স হলো 5 প্রকার। সেন্টেন্স 5 প্রকার। একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন এখন আমরা খেয়াল করি যে আমরা দ্যাট কোথায় কোথায় ব্যবহার করব, আমরা কখন দ্যাট ব্যবহার করব, যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, একটা দিলাম অ্যাসার্টিভ। আরেকটা হলো যখন আমরা দ্যাট ব্যবহার করবো সেটা হলো অবজেক্টিভ সেন্টেন্স হবে, একটা হলো ও, আরেকটা হলো ই অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই তিনটার সময় এ ও ই আমরা একটু খেয়াল করবো, এ ও ই এই তিনটা সেন্টেন্স যখন হবে তখন আমরা দ্যাট বসিয়ে। এটা কিন্তু আমাদের জন্য মনে রাখা একটু সহজ, এই জন্য আমি এইভাবে লিখলাম। এ মানে হলো অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। ও মানে হলো অবজেক্টিভ, ই মানে হলো এক্সক্লেমেটরি। আমরা কিন্তু খেয়াল করবো যে আমরা এই তিনটা সেন্টেন্স যদি দেখি তাহলে সেই সেন্টেন্সগুলোর ভিতরে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাবো দ্যাট। এ ও ই আমরা মনে রাখার জন্য এবার বলছি। এরপরে 2 নাম্বারটা লক্ষ্য করো। 2 নাম্বারটা হলো ইফ অথবা ডাব্লিউএইচ কখন হবে। ইফ বা ডাব্লিউএইচ কখন হবে? ডাব্লিউএইচ ওয়ার্ড আমরা জানি যে হোয়াট, হু, ওয়েন, হোয়ার এগুলোকে আমরা বলি ডাব্লিউএইচ ওয়ার্ড। আর ইফ এই জিনিসটা আমরা কখন বসাবো, এই জিনিসটা কখন হবে? যখন আমরা দেখতে পারবো যে সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ। সেন্টেন্সটা হবে কি? ইন্টারোগেটিভ। এটা আমরা একটু খেয়াল করবো বন্ধুরা। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় সেখানে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে বসাবো ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা বসাবো ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড। আর যখন আমরা দেখবো যে আমরা কখন টু বসাবো, টুটা আমরা বসাবো তখনই যখন হবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যখন ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় আমরা তখন বসাবো টু। তাহলে দেখো ইনভার্টেড কমার ব্যাপারটাও কিন্তু আমরা একটু খেয়াল করি যে আমরা কখন দ্যাট বসাবো, দ্যাট কখন আসবে, ইনভার্টেড কমার পরিবর্তে কখন আমরা দ্যাট বসাবো। যদি সেন্টেন্সটা আমরা দেখি যে অ্যাসার্টিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি এই তিনটে সেন্টেন্সের মধ্যে যদি হয় যে কোনো একটা তাহলে আমরা বসাবো দ্যাট। হয়ে গেল। ইনভার্টেড কমার পরিবর্তে আমরা বসাচ্ছি তাহলে কি? দ্যাট। এরপরে দেখো যখন আমরা দেখবো যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা চিনা অনেক সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত শুরুই হয় ডাব্লিউএইচ দিয়ে অথবা কখনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। তো আমরা দেখবো যে অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা ইফ বসাবো। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা সেক্ষেত্রে ইফ বসাবো। আর যদি ডাব্লিউএইচ দিয়ে থাকে তাহলে ডাব্লিউএইচ দিয়েই হবে, এটা পরিবর্তন করতে হবে না। আর ইম্পারেটিভ সেন্টেন্স যখন হবে তখন সেই ক্ষেত্রে আমরা টু বসাবো। তা আশা করি তোমরা অনেকটাই ক্লিয়ার হয়েছো। তোমাদের বোঝানোর জন্য আসলে সব কিছু উপস্থাপন করা। তোমরা এখন লক্ষ্য করো আমি বোর্ডে টেন্স পরিবর্তনের নিয়মটা লিখেছি, কারণ ন্যারেশনের ক্ষেত্রে আমরা দেখি যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে আমরা যখন যাই তখন যে রিপোর্টেড স্পিচটা যেটা থাকে, রিপোর্টেড স্পিচটা আমরা পরিবর্তন করি। সেই পরিবর্তনের ক্ষেত্রে আমাদেরকে টেন্সটা পরিবর্তন করতে হয়। আমরা যেমন পার্সন পরিবর্তন করি সেই একই নিয়মে আমাদেরকে কিন্তু টেন্সও পরিবর্তন করতে হয়। আমরা টেন্সটা কিভাবে করব সেটা আমাদের জানা থাকা দরকার। তোমরা লক্ষ্য করো আমি বোর্ডে লিখেছি প্রথম ঘরটাতে প্রেজেন্ট টেন্সের 4টি টেন্সই পরিবর্তিত হবে। অর্থাৎ আমরা যখন রিপোর্টেড স্পিচে যেটা ইনভার্টেড কমার ভিতর থাকবে সে অংশটায় আমরা প্রেজেন্ট টেন্স যদি হয়, প্রেজেন্ট টেন্সই 4টা আমরা জানি। প্রেজেন্ট টেন্স 4টা, একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কিন্তু এটা জানি। তো এই 4টাই কিন্তু যদি আমরা থাকে স্পিচের ভিতরে যেখানে ইনভার্টেড কমার ভিতর থাকবে সেই 4টাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে পাস্ট টেন্স। এটা আমরা মনে রাখবো যে প্রেজেন্টের 4টাই পরিবর্তন হয়ে যাবে কি? পাস্ট টেন্স। পার্সন পরিবর্তন হবে, সেই সাথে টেন্সটাও পরিবর্তন হবে। এরপর আসো যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স সেটা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, সেটা আর কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমরা এটা খেয়াল রাখবো যে কোনো জিনিসই কিন্তু তার পেছনের দিকে যাবে না। পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট, কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের সাথে যোগ হবে পাস্ট পারফেক্ট, মানে সামনের দিকে যাচ্ছে। আর পাস্ট পারফেক্ট টেন্স সেটা আর কোনো পরিবর্তন হবে না, সেটা যা থাকবে শুধু পার্সন পরিবর্তন হয়ে সেটা তাই থেকে যাবে টেন্স চেঞ্জে। আর ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। ফিউচার টেন্স যদি থাকে তাহলে সেটা ফিউচার ইন দ্য পাস্ট হবে। ঠিক আছে? তা আশা করি তোমরা এই জিনিসগুলো
ঠিকমতো যদি অ্যাপ্লাই করো, নিয়মগুলো যদি ফলো করো, তাহলে তোমাদের ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্টে যাওয়া বা এই কাজগুলো করা তোমাদের জন্য অনেক সহজ হবে। আমরা পরবর্তীতে এপিসোডে আমি তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। আজকে যা করলাম সেটা হলো একবার প্রাথমিক আলোচনা, কারণ এটা না বুঝতে পারলে আমরা কিন্তু ন্যারেশনের কিছুই বুঝতে পারবো না, আমরা কীভাবে সেটাকে পরিবর্তন করতে হয়। আজকে এটাই পর্বটাই আমরা আলোচনা করলাম। তো সবাই ভালো থাকবা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।